করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জামানপাড়া তেলিয়াবাদ কাটিহার বাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আপনাদের সামনে এই স্বল্প সময়ে আমি একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলবো, আর সেই বিষয়টির নাম হলো কবর। সেই বিষয়টির নাম হলো কবর। কবর চির সত্য। কবরের ভয়ঙ্কর শাস্তি কিংবা আযাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ যদি চেষ্টা করে যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, চেষ্টা করলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। পারবে কি পারবে না? পারবে। কেউ যদি মনে করে আমি জান্নাত যাব, চেষ্টা করলে জান্নাত যেতে পারবে। কিন্তু কেউ যদি বাঁচতে চাই যে জাহান্নাম থেকে, তাও বাঁচতে পারবে। কিন্তু কেউ যদি বলে যে আমি মরবো না, মরণ থেকে বাঁচবো, পৃথিবীর কেউ মৃত্যু থেকে বাঁচার মতন ক্ষমতা রাখে না। যে ব্যক্তিটা মরবে, যার মরণ আছে, তাকে একদিন কবরে যেতেই হবে। আপনি বলবেন মাওলানা, অমুসলিম যারা, গায়ের মুসলিম যারা গায়ের মুসলিম, তাদেরকে কবরে দেওয়া হয় না। এই কি হয়েছে? এই ভাই, এই কি হয়েছে? কেন কি হয়েছে? ডিস্টার্ব হয়েছে? বসো। ডিস্টার্ব হবে না, আমি বলে দিচ্ছি। তুমি বসো, তুমি বসো। তো আজকে জালসাতে মাত্র 3টে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। এক একটা গ্রামে 30টে 40টে করে স্ট্যান্ড আছে। জি ভাই, তো আমার কথা থেকে আপনারা অ্যাটেনশন হন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। কবরে যারা গায়ের মুসলিম, তাদেরকে তো কবর দেওয়া হয় না। কবর দেয় আপনাদের দিকে না, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়। তো কবর এমনই একটি জায়গা, কবরে যেতেই হবে। তাহলে যে লোকটাকে বাঘে খেয়ে নিল, ওর কবর কোনটা? যে লোকটাকে তিমি মাছে সমুদ্রে খেয়ে নিল, তার কবর কোনটা? যে লোকটাকে পুড়িয়ে দেওয়া হলো, তার কবর কোনটা? প্রশ্ন আসবে, আসবে না? আসবে। কবর কোন জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত এই যে মাঝখানে দীর্ঘ টাইম, এই টাইমটাকে বলা হয় বারজাখী জীবন, কবরের জীবন। মাছের পেটে তোমার ওটাই কবর, তুমি রয়েছো বাঘের পেটে, ওটাই তোমার কবর। এই টাইমটাকে কবর বলা হয়, এই সময়টাকে কবর বলা হয়। আর সেই জায়গা থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের সামনে দাঁড়াতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। কবর দেখতেন তো সাহাবীরা এতটা কাঁদতেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন। কেন? কেন? হযরত উসমানকে বলা হচ্ছে আমিরুল মুমিনিন, আপনি কবর থেকে এত কাঁদছেন কেন? আপনি কবরের কথা শুনে এত কাঁদেন কেন? আপনি জাহান্নামের কথা শুনে তত কাঁদেন না, কবরের কথা শুনে যত কাঁদেন। হযরত উসমান